গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সবাই ভালো থেকো। আর শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি কিছু কথা সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস দেখছি, তো আমি মনে হলো সবাই কিছু বলছে, আমারও কিছু বলা উচিত। আমরা সবাই জানি সব থেকে বড় বলবো না, অনেক বড় বড় ইউটিউবার আছে, অনেক বড় ইউটিউবার আর কি। ফেসবুকও অনেক বড় হয়ে গেছে। অপরাজিতা আঢ্য আমাদের বিএসএফের পোশাক পরে ডান্স করেছিল, শর্ট ভিডিও বানিয়েছে। তো তো সেইটাকে নিয়ে অনেক অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভিডিও ছাড়ছে। আমি কিছু কারোর সম্বন্ধে কোনো খারাপ কিছু বলতে চাই না, তবুও আমি একটা কথা বলতে চাই। হয়তো জাস্ট ভিডিও বানাতে পারতে তুমি, সবাইকে বলছি ভিডিও বানাও, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় বিএসএফের পোশাক পরে, আমাদের সেনার পোশাক পরে ভিডিও বানিও না। কারণ সেনার পোশাকটা তো উঁচুতে, যেটা হয়তো আমরা ছুঁতে পারি না। ছোঁয়ার যোগ্যতা চাই। আমার মনে হয় অনেক হয়তো আমাকে বলবে খুব খারাপ, তাও আমি বলবো ওটা ছোঁয়ার যোগ্যতা চাই। ওটার জন্য অনেক ত্যাগ, অনেক স্যাক্রিফাইসের প্রয়োজন হয়। শুধু সেনার স্যাক্রিফাইসের প্রয়োজন হয় না, ওটার জন্য ফ্যামিলির স্যাক্রিফাইসের প্রয়োজন হয়। ফ্যামিলি প্রথম তো মা। এই যে যুদ্ধ হচ্ছে, মায়েরা কত কষ্ট করে বুক চেপে, যাদের ছেলেরা বর্ডারে গিয়ে যুদ্ধ করছে না, মায়েদের কত কষ্ট হচ্ছে বলো তো। দ্বিতীয় আসি, স্ত্রী কত কষ্ট করে স্বামীকে পাঠিয়েছে, বুক বেঁধে শক্ত করে বর্ডারে স্বামীরা যুদ্ধ করছে। আর এখানে একটা সেনা যতটা স্বার্থ ত্যাগ করছে, যতটা স্যাক্রিফাইস করছে, সমান তার বাড়ির ফ্যামিলি করছে। তার স্ত্রী, তার সন্তান, বাবা মা সমান স্যাক্রিফাইস করছে। এ জায়গায় দাঁড়িয়ে বিএসএফের পোশাক পরে, সেনার পোশাক পরে এমনভাবে বিচ্ছিরি নাচ নাচার কোনো দরকার নেই। সবাই ভিডিও বানাও, দেশাত্মবোধক গানের ভিডিও করতে চাইছো তো নর্মাল পোশাক পরে করো। কেন বিএসএফের পোশাকে হাত দিচ্ছ? নর্মাল পোশাক পরো, নর্মাল পোশাক পরে করো। আর খুব খারাপ লেগেছে, কদিন ধরে দেখছি জিনিসটা, ভীষণ খারাপ লেগেছে। ওটা আমাদের একটা খুব রেসপেক্টের জায়গা, সেনারা আমাদের খুব রেসপেক্টের জায়গা। সবাইকে বলি সেনাদের একটু রেসপেক্ট করো। ওদের আমি এটাও দেখতে পাচ্ছি যে যখন এই যে যুদ্ধে হঠাৎ তো ডিউটি পড়েছে, ওরা হঠাৎ গেছে, পারলে ওদের একটু ওরা দাঁড়িয়ে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম থ্রু দেখেছি বাথরুমের সামনে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। কেন আমরা তাকে একটু জায়গা দিতে পারি না? আমরা একটু নিজের জায়গাটা শেয়ার করতে পারি না? পারি তো, আমরা করি না। আমাদের করা দরকার, আমরা করি না। তাই বলছি যে ওদেরকে একটু রেসপেক্ট করো। ভগবানের পরে যদি কাউকে স্থান দেওয়া যায়, সে তো বাবা মা আছেই। ভগবান নিজে আসতে পারেন না বলে বাবা মাকে পাঠিয়েছেন। বাবা মা তো আছেই, ভগবানের পরে হচ্ছে সেনা। জীবনের বাজি রেখে বর্ডারে যুদ্ধ করছে। ঠিকঠাক খেতেও পায় না সেই সময়, ঠিকঠাক খাওয়াটাও হচ্ছে না তাদের। তাদের ফ্যামিলি চোখের জল ফেলে বাড়িতে দিন কাটছে।
কিছু করার নেই। ছেলেকে, বীর ছেলেকে পাঠিয়েছে দেশের জন্য, আমাদের দেশবাসীকে রক্ষা করার জন্য। প্লিজ তাদের একটু সম্মান করো। এইভাবে তোমার নাচাটা ঠিক হয়নি, করতেই পারতে নর্মাল পোশাক পরে। সবাইকে বলছি, যে যত বড় ইউটিউবার হও না কেন, যার যত বড় সোশ্যাল মিডিয়ায় চ্যানেল থাক না কেন, ভুলে যাবে না আমাদের কিছু লিমিট থাকে, সেই লিমিট পার করে যাওয়ার কোনো অধিকার আমাদের নেই। ওকে শাস্তি দেবে কি করবে সেটা আমি বলবো না, আমি বলার কেউ নয়। তবুও অপরাজিতা যেটা করেছে সেটা তো আমরা যে কারোর করা উচিত নয়। আর এই বিএসএফের পোশাকটা বাজারে বিক্রি হওয়াই উচিত নয়। কোথায় হয় এসব বাজারে বিক্রি হওয়াই উচিত নয়। এটা বিক্রি হওয়ার জিনিস কি? মায়ের ভালোবাসা যেমন বিক্রি করা যায় না, মায়ের ভালোবাসা বাজারে কিনতে পাওয়া যায় না, সেরকম সেনার পোশাক সমান। মায়ের ভালোবাসা সেনার পোশাক আমার কাছে সমান মনে হয়। এগুলো বাজারে কারা বিক্রি করে? এগুলো বিক্রি করো না, যারা বিক্রি করছো করো না। সেনা হওয়ার জন্য অনেক জানি, ওই জায়গাটা সবাই যেতে চায় না, কিন্তু যারা যায় তারা অনেক, তাদের কৃতকর্মটা অনেক ভালো, তাই তারা যায়। তাই সেনার পোশাক পরে উদম নাচ কতটা অসম্মান করেছে জানো? কতটা অসম্মান। এখন হয়তো অপরাজিতা আড্ড ক্ষমা চাইছে, করে ফেলেছে। ভিডিও বানায় তো, সব রকম ভিডিও বানায়, বুঝতে পারে না এটাও করে ফেলেছে, না জেনে শুনেই করেছে। কিন্তু জ্ঞানটা থাকা দরকার ছিল। যার যাই করি, সেখানে সাদা পাড় কিংবা এখন তো পতাকার কাপড়ও উঠে গেছে, সবুজ, অরেঞ্জ, সাদা, সেই রকম কাপড় পরে ডান্সটা করার ছিল, এরকম বিএসএফের পোশাক পরে না। তো যাই হোক, আমার এটাই বলার আছে যে যত বড়ই সোশ্যাল মিডিয়ায় চ্যানেল হয়ে যাক না কেন, সেনার জিনিসে হাত দিও না। সেনা আমাদের সেই উঁচুতে আছে অনেক, সেনার পোশাকে হাত দিও না। আর এটাই সবাইকে বলবো, কি শাস্তি হবে সেটার থেকে বড় কথা, একটু রেসপেক্ট করো ওদেরকে। কোনোদিন মেলে, কোনোদিন ট্রেনে ওদের দেখতে পেলে একটু নিজের জায়গাটা শেয়ার করো। ওদের জন্য আমরা নিশ্চিন্তে আছি। চলো, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো। হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, তবুও সবাই ভালো থেকো।